আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি আজকে কীভাবে খুব সুস্বাদু খুব মজা করে শিমের বিচি আলু দিয়ে রান্না করতে হয় কই মাছ দিয়ে তা আপনাদেরকে দেখাবো। প্রথমে চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছু রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এগুলো নেড়ে ভাজা ভাজা করে নিব। যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসবে, পেঁয়াজ একটু হালকা ব্রাউনিশ কালার হবে, তখন এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে নিব। আদা রসুন দেওয়ার পরে আদা রসুনগুলো ভালোভাবে পেঁয়াজ আর তেলের সাথে ভেজে নিব। আদা রসুনগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ ফ্লেভার চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ গিয়ে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত এগুলো ভেজে নিব। যখন সুন্দর একটা স্মেল আসবে তখন গুঁড়া মশলা দেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করার পরে তারপর 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খেতে চান। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে নিব। দেওয়ার পরে এগুলো ভালোভাবে তেল মশলার সাথে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাগুলো কষানোর জন্য। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে তখন দেখবেন যে তেল উপরের দিকে উঠে এসেছে। এমন পর্যায়ে ঢাকনা উল্টিয়ে মশলাগুলো একটু নেড়ে চেড়ে দিবেন। মিডিয়াম আঁচে রেখে রান্না করবেন মশলাগুলো। এরপর নেড়ে চেড়ে দেওয়ার পরে আপনার পরিষ্কার করে রাখা সিমের বিচিগুলো দিয়ে নেবেন। দেওয়ার পরে সিমের বিচিগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিবেন সিমের বিচিগুলো কষানোর জন্য। কষানো হয়ে গেলে 5 থেকে 10 মিনিট পর ঢাকনা উল্টিয়ে এগুলো একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিব। আগুন তখন মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই হিটে রাখলে নিচে দিয়ে লেগে যাবে, সিদ্ধ হবে না, মশলা পুড়ে যাবে। তাই লো আঁচে রেখে এগুলা কষিয়ে নিতে হবে। এরপর কেটে রাখা কিছু টমেটো ফালি দিয়ে দিব। টমেটো ফালি দেওয়ার পরে এগুলা খেসারির সাথে শিমের বিচির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। টমেটোগুলো নেওয়ার পরে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। এরপর 5 থেকে 10 মিনিট পরে আবার ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিব শিমের বিচিগুলা। এভাবে করে লো আঁচে রেখে মিডিয়াম আঁচে রেখে শিমের বিচিগুলো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে ফুটন্ত পানি ইউজ করতে হবে, শিমের বিচিগুলো সিদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। ফুটন্ত পানি দেওয়ার পরে শিমের বিচিগুলো পানির সাথে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব। কই মাছগুলো দিয়ে দেওয়ার পরে এটা খুন্তির সাহায্যে মাছগুলো ভালোভাবে ঝোলের সাথে সেট করে দিব। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আগুনটা তখন বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে যখন বলক আসবে তখন ঢাকনা উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে আগুন মিডিয়াম আঁচে রেখে রান্না করব। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ শিমের বিচি অনেকটা ঝোল টেনে নিবে। আমার রান্না শেষ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। এভাবে শিমের বিচি দিয়ে কই মাছ রান্না করে দেখবেন, এর স্বাদ অনেক মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।